আমরা অনেকেই আছি ভালো, ভালো সূরা পারি এবং আমরা যেটা জানলেও আমল কিন্তু খুব কম করি। তাই আমি আমার বাচ্চাদের জন্য এবং আমার নিজের জন্য এই কার্ডগুলো এনেছি। এই কার্ডগুলো আনলে যখন এটা পুরো ঘরে থাকবে তখন কিন্তু চোখে পড়লে অটোমেটিক্যালি বাচ্চারা এমনিতে পড়বে এবং হয়তো পড়তে, পড়তে তার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই কার্ডটা হচ্ছে ঘরে প্রবেশের দোয়া। আমরা যখন বাহির থেকে ঘরে আসবো তখন আমরা এই সূরাটা যখন আমরা আমল করব তখন কিন্তু আমাদের অনেক বেশি সওয়াব হবে এবং এটা আমাদের জন্য অনেক ভালো। ঘর থেকে যখন আমরা বের হব কোনো কাজে তখন ঘরের ভিতরে আমরা যখন দরজার সামনে এটা দিব তখন কিন্তু ঘর থেকে বের হওয়ার দোয়াটা আমরা বাচ্চারা এবং আমরা নিজেরাই অটোমেটিক্যালি চোখে পড়লে পড়তে পারবো। আয়াতুল কুরসি এই সূরাটা আমরা পড়লে এটা আমাদের জন্য অনেক উপকার এবং আমাদের মানসিক শান্তি বলেন, ঘরের শান্তি সবকিছুতেই আমল করলে ভালো। অজুর শেষে পড়ার দোয়া আমরা অনেকে অজু করি ঠিকই কিন্তু চোখের সামনে যখন আপনি অজুর দোয়াটা থাকবে তখন কিন্তু অজু শেষে আপনি অটোমেটিক্যালি এই দোয়াটা পড়বেন। অজু শেষে পড়ার দোয়াটাও আমি হচ্ছে দরজার বাহিরে লাগিয়েছি। যদিও এটা ওয়াশরুমে লাগানো উচিত না যেহেতু এটা আরবি লেখা। আমি সেজন্যই এটা বাহিরে লাগিয়েছি। আপনারা দেখে, দেখে পড়তে পারবেন। এই ধরনের কার্ডগুলো যখন আপনি আপনার জন্য বাসায় আনবেন দেখবেন যে আপনার নিজের জন্য অনেক বেশি উপকার এবং আবার আপনার বাচ্চাদের জন্য আমল করাটা অনেক বেশি ভালো। যাই হোক এরপরে হচ্ছে আমার অজু করার সময় এই দোয়াটি পড়বেন। আমি আমার দরজার বাহিরে এই দোয়াটি লাগিয়েছি। আমি যখন অজু করি তখন অজুর দরজাটা খোলা থাকলে তখন এই দোয়াটা বাচ্চারা পড়ে এবং আমি নিজেও পড়ি। যদিও মুখস্থ আছে তারপরেও আমি চেষ্টা করি পড়ার কারণ বাচ্চারা মাঝে, মাঝে দেখা যাচ্ছে যে পড়তে চায় না অথবা অজু করে চলে আসে। ঘুম থেকে ওঠার পর আমি হচ্ছে আমার যে বিছানা আছে আমার ওই বেডশিটের উপরে আমি লাগিয়েছি যেন বাচ্চারা এবং আমি নিজেও ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়তে পারি এবং ঘুমানোর পূর্বের দোয়া। এরপরে আমরা অনেক সময় খাবার শুরুতে পড়ার দোয়া, খাবার শুরুতে আমরা অনেকেই কিন্তু বিসমিল্লাহ বলি না। কিন্তু আপনি যখন ডাইনিং টেবিলের সামনে এই কার্ডটা লাগিয়ে দিবেন দেখবেন যে অটোমেটিক্যালি বাচ্চারা এবং আপনি নিজেও পড়তে ভুলবেন না। এরপর আমরা খাবার শেষে এই দোয়াটি পড়তে পারি। প্রত্যেকটা কার্ড এখানে প্রয়োজনীয় আসলে আমাদের নিত্য নতুন যারা আমরা সংসার করছি এবং বাচ্চাদের জন্য। বাথরুম থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বেন। আমরা অনেকেই আছে বাথরুম থেকে বের হয়ে কিন্তু আমরা কোনো দোয়া পড়ি না কিন্তু আমরা হয়তো দোয়াগুলো জানি। বাথরুমে যাওয়ার সময় এই দোয়া আমি এগুলো প্রত্যেকটা যেটা যেখানে লাগে সেটা সেখানে লাগিয়েছি। তারপর আমরা আমরা কিন্তু সবাই আমল করি না কিন্তু সবাই বলতে অনেকেই আমল করি না আমরা বেশিরভাগ মানুষই আমরা আমল করি না যেমন কালেমা তাইয়েবা এটাও কিন্তু আমরা মুসলমানের 90% মানুষ কিন্তু জানি তারপরেও কিন্তু আমরা আমল করি না কিন্তু আপনার ঘরের চোখের সামনে যখন আপনি এই কার্ডগুলো লাগিয়ে দিবেন দেখবেন যে আপনি নিজে এবং বাচ্চারা হাসবেন্ড সবাই কিন্তু চোখের সামনে থাকলে এই সূরাগুলো আমল করবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বুঝদান করার তৌফিক দান করুক এবং প্রত্যেকটা কার্ড আপনারা হচ্ছে সুন্দরভাবে আমল করতে পারবেন। আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে এই নিয়মটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।